ছাত্র জনতার জুলাই বিপ্লবের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই ছাত্রদের নতুন দল নিয়ে সর্বত্র আলোচনা। এখন দল গঠন প্রায় চূড়ান্ত। কারা আসছেন নেতৃত্বে? ছাত্রদের নতুন রাজনৈতিক দলের নেতৃত্বে আসছেন উপদেষ্টা নাহিদ ইসলাম। খুব জোরে সোরে রাজনৈতিক মাঠে এই আলোচনা। দ্রুতই ঘোষণা হচ্ছে দল। তাই ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের এই উপদেষ্টা কবে পদত্যাগ করবেন তা নিয়েও আগ্রহের শেষ নেই রাজনীতি সচেতন মহলে। জানা গেছে ২৬ ফেব্রুয়ারি বুধবার রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ছাত্রদের নতুন দলের ঘোষণা দেওয়া হবে। জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী সূত্রে জানা গেছে, দল ঘোষণার আগের দিন অর্থাৎ ২৫ ফেব্রুয়ারি উপদেষ্টার পদ ছাড়তে পারেন নাহিদ ইসলাম। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মার্চের শুরু থেকে রোজা শুরু হয় এ মাসের মধ্যে দল ঘোষণা করতে চায় তারা। দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে লক্ষাধিক লোকের সমাগম ঘটাবে, সে লক্ষ্যে চলছে প্রস্তুতি। দল ঘোষণা বিষয়ে ইতোমধ্যে অনুষ্ঠান প্রস্তুত কমিটি, গঠনতন্ত্র ও ঘোষণাপত্র সহ বিভিন্ন কমিটি গঠন করা হয়েছে। সংশ্লিষ্ট কমিটিগুলো দফায় দফায় বৈঠক করছে। ছাত্রদের নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশের সময় ঘনিয়ে এলেও দলের নাম কিংবা সাংগঠনিক কাঠামো এখনো চূড়ান্ত হয়নি। এমনকি শীর্ষ পদগুলো নিয়ে এখনো জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মতবিরোধ দূর হয়নি। তবে নতুন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেনের নাম প্রায় নির্ধারিত বলে জানিয়েছেন ছাত্র নেতারা। এছাড়া জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, যুগ্ম আহ্বায়ক আলী আহসান জোনায়েদ, মুখপাত্র সামান্তা শারমিন, মুখ্য সংগঠক সার্জিস আলম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ গুরুত্বপূর্ণ পদে থাকবেন। তবে কে কোন পদে থাকবেন তা এখনো নির্ধারিত হয়নি। এ বিষয়ে ইঙ্গিত দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি ও নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জোনায়েদ ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, যে কোনো নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রাথমিক ধাপে নানাবিধ অনিশ্চয়তার সম্মুখীন হয়। জাতীয় নাগরিক কমিটিতেও তা হচ্ছে। এটা খারাপ চোখে দেখার কিছু নেই। জাতীয় নাগরিক কমিটিতে বর্তমানে অনেক ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া এবং স্বচ্ছতার অভাব আমাদের দৃষ্টিগোচর হয়েছে। এ ধরনের সমস্যা যেন নতুন দলে না থাকে, সেজন্য এর গঠন প্রক্রিয়া এবং নেতৃত্ব নিয়ে আমরা প্রশ্ন তুলেছি। এই ছাত্রনেতা আরো লিখেছেন, জাতীয় নাগরিক কমিটিতে থাকা জুলাই অভ্যুত্থান পরবর্তী গড়ে ওঠা বিভিন্ন সংগঠন থেকে আসা প্রতিনিধি, সাবেক পরিষদ, কাউমি হেফাজত অংশ, সাবেক শিবির ইত্যাদি সবাই মিলে একত্রে এই দাবি তুলেছি। দুঃখজনকভাবে বর্তমানে যেভাবে এই রাজনৈতিক দলের নেতৃত্ব গঠন হচ্ছে তা গণতান্ত্রিক এবং অন্তর্ভুক্তিমূলক হচ্ছে না। আমি মনে করি নাগরিক কমিটির সবাইকে সঙ্গে নিয়ে খোলামেলা আলোচনার মাধ্যমে স্বচ্ছ গণতান্ত্রিক পদ্ধতিতে নতুন রাজনৈতিক দল গঠন করা উচিত। ইশরাত চৈতি, বাংলাদেশ প্রতিদিন।